হাসব্যান্ডের পছন্দের খাবার রান্না করতে চলে আসলাম। ছুটির দিনে আমার হাসব্যান্ড আমার কাছে আবদার করেছিল যে পোলাও চালের খিচুড়ি আর সেই সাথে মুরগির মাংস রান্না খাবে। তারই প্রিপারেশন নিয়ে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন সবকিছু রেডি করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পোলাও চালটা যে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এখানে ডাউল অ্যাড করেছি 3 রকমের। আমার কাছে মনে হয় ডাউল যদি 2-3 রকমের একসাথে দেওয়া হয় খিচুড়িটা অনেক মজা হয়, আর পোলাও চাউল দিয়ে রান্না করলে তো আরও টেস্ট হয়। একে একে এই যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে চাউলটা ভালোভাবে ভেজে নিব। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে, আমার সময়টাও কেটে যাবে। আর এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। সে হচ্ছে চাউলটা ভেজে দিচ্ছিল আর আমি পাশ থেকে একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছিলাম। রান্নায় যে মশলাগুলো লাগে, গরম মশলা, তারপরে কাঁচামরিচ, লবণ সব কিছু একে একে দিয়ে দিব এখানে। আর বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আজ 3-4 দিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছিল আর ছুটিও ছিল। হাজব্যান্ড বলল যে তাহলে যেহেতু ছুটি তুমি একটু আমাকে ওটা রান্না করে খাওয়াবা। ঈদে মিলাদুন্নবী বলে যাকে, ওই দিনটায় তো অফিস ছুটি থাকে, এই জন্য সেই ছুটির দিনে আমি রান্নাটা করেছিলাম। আর সকালে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছে, ছুটি থাকলে একটু লেট করেই উঠি। রান্না বাড়া করে খেতে খেতে 11টা বেজে গিয়েছিল। এই যে এখন নেড়ে ভালো করে পানি দিয়ে দিচ্ছি। চাউলটা যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে ভাতটা অনেক ভালো হয়। এই যে এদিকে ভাতটা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। মাংস তো প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি, মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করি। এটা না করে এখন আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি। এটার টেস্ট একটু অন্যরকম হয় কারণ মাংসটার ভেতরে মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে। সব কিছুতে ম্যারিনেট করে রাখলে টেস্টটাও ভালো আসে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আর আপনারাও তো আমার থেকে আরও ভালো পারেন ইনশাল্লাহ। আমি যেভাবে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। এই যেদিকে খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর এখন আমি মাংসটা রান্না করে নেব। আর আলুটা হচ্ছে কেটে রেখেছি, আলু ছাড়া তোমার মাংস চলেই না, কারণ আলু আমার খুব পছন্দের মাংসের আলু। এই যে এইদিকে হচ্ছে তেল দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোর কাছেই হচ্ছে মাংসের টেস্টটা বাড়ে। আপনি যাই রান্না করেন একটু বেশি বেশি করে কষিয়ে রান্না করে মাংসটার টেস্ট হবে বেশি। এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আলুটা একটু লেট করে দেওয়ার কারণ আগে আগে দিলে আলুটা হচ্ছে বেশি গলে যায়, এই জন্য আলুটা আমি হচ্ছে একটু পরেই দিয়েছি। এই যে এখন অ্যাড করে দিয়েছিলাম, এবার একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আর একটা কথা, অনেক দিন তো ভিডিও দেই না আর দেওয়া হয় না। আপনাদের কেমন ভিডিও পছন্দ সবাই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো, আমারও ভালো লাগবে ভিডিও দিতে। এদিকে হচ্ছে জিরা গুঁড়া করে নিয়েছি। জিরাটা মাংসে দিলে একটা আলাদা ঘ্রাণ বের হয়, সেই সাথে খেতে অনেক ভালো লাগে। এবার এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি, দুজন একসাথে এখন খেয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছিল টেস্টটা। এই যে রেডি করে এখন আমার হাজব্যান্ডকে খেতে দিব, সেই সাথে আমিও খেয়ে নিব। সে আমাকে রেখে তো আর খাবে না, আমি সব বেড়ে দিচ্ছি, দুজন একসাথে এই যে খাবো। তাই ভাবলাম যে যেহেতু সে আমার কাছে আবদার করেছে সুন্দরভাবে পরিবেশন করে খেতে দিই। এই যে রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি, বাইরে তো যাওয়া যাচ্ছে না। এই যে এই টাইমটাতে একটু হালকা বৃষ্টি কম ছিল, তারপরেও পড়ছিল। আমি একটু বেলকনিতে আসলাম, গাছগুলো আমি সব সরিয়ে রেখেছি কারণ বেলকনির ধারে রাখলে পানিতে সব গাছ ভিজে যাচ্ছিল আর বাতাসে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই সাইড করে রেখেছিলাম। বৃষ্টি ভালোভাবে কমলে বিকালে আমরা গিয়েছিলাম ছাদের গাছগুলো দেখতে। গাছগুলো খুব স্বচ্ছ দেখা যাচ্ছিল, বৃষ্টিতে পুরো প্রকৃতিটাই কেমন যেন স্বচ্ছ হয়ে গিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে ঢেঁড়স তোলায় ব্যস্ত, ঢেঁড়স তোলা হয়নি মাঝে, ঢেঁড়স হচ্ছে অনেক বড় বড় হয়ে গিয়েছে, ওইগুলো তো আর তোলাও যাবে না, ওগুলো পেকে গিয়েছে। আর যেইগুলো ছোট ছোট ছিল সেইগুলো দুজন মিলে তুলে ফেললাম। আর বাসায় অনেক ঢেঁড়স রয়েছে, এই জন্য তো চাহিদাও নেই, গাছ থেকে অনেক ঢেঁড়স খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।